হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি, আর হচ্ছে বিকাল থেকে আমি কি কি করলাম সেটা। আর রেসিপি যেটা হচ্ছে চিকেন স্টিক ফ্রাই, যেটা হচ্ছে আমি আমার মতো করে বানাই, একদম পুরো মানে সেম রেস্টুরেন্ট স্টাইলে বানাতে পারি না, যেহেতু আমি নিজের মন মতো করে বানাই। আর ইউটিউব থেকে দেখেই আমার শেখা এটা, কিন্তু ইউটিউবে অনেক কিছু এমন এমন জিনিস দেয় যেটা মানে থাকে না, তো তার জন্য আমি নিজের মন মতো করে বানিয়েছি। যাই হোক, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে দেখতে পারলে যে আমি এখানে ক্যাপসিকামটা কেটে নিলাম একদম ছোট ছোট কিউব করে। তো যাই হোক, আর এখানে কাটবো টমেটো। তো টমেটোতে দেখতে পাচ্ছ আমাদের কাঁচা টমেটো নিয়ে এসেছিলো, তো ঠিকমতো পাকেনি এখনও পর্যন্ত, হালকা লালচে ভাব এসেছে। তো এটাই দিয়ে দিলাম, কারণ পাকা টমেটো এখন আপাতত ঘরে নাই। তো যাই হোক, সব টমেটোগুলো এরকমই আছে। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো কেটে নিচ্ছি বলতে গেলে এখানে দেখতেই পারছো কীরকম পিস করছি। তো আগেও আমি একবার বানিয়েছিলাম, তো আগে কম বানিয়েছিলাম, কম বলতে 4টে স্টিক বানিয়েছিলাম হয়তো, এরকম মানে প্রথম প্রথম বানিয়েছিলাম ভয়ে ভয়ে। তো যাই হোক, আজকে আবারও বানাচ্ছি, কারণ আমার বরের খেতে মন করছিল, তো মাঝে আমাকে বলেছিল ঠিক আছে আমি বানিয়ে দিব। তো যাই হোক, এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গেল, এখন বাকি চিকেনটা কাটতে। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা বাকিটা আমি আগেই কেটে নিয়েছি, আর এখন বাকিটা কেটে নিচ্ছি। তো এটা আমি একটু বড় করে কাটলাম, কারণ এটা পাতলা লম্বা টাইপের, তার জন্য। আর এটা একটু ছোট করে কাটবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এত আগে আগে গোছানোর কারণ হচ্ছে কি, আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো, কিন্তু কেটে রেখেই এখন একটা জিনিস কম আছে, বর আসলে দিয়ে যাবে, তারপরে মাখাবো আর কি এটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বিকালে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। জামাকাপড় শুকিয়ে গেছে, অনেক বেশি রোদ দিয়েছিল, তো জামাকাপড় জলদিই শুকিয়ে গেছে। তো ভাবলাম জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি, যেহেতু শুকিয়ে গেছে আর কি। তো এখানে কিছু জামাকাপড় ধোয়া হয়েছিল সকালবেলা, তো এখন গুছিয়ে রেখে দেবো তুলে আর কি। আর এখানে দেখতেই পারছো আমার জামাকাপড় সব তোলা হয়ে গেছে, কিন্তু এখানে মোজাটা ভিজে আর আমার বরের গেঞ্জিটা ভিজে, তার জন্য আর কি এখানে আবার মেলে দিয়ে গেলাম, পরে আবার এসে উঠিয়ে নিয়ে যাব। তো এখন জামাকাপড়গুলো গুছিয়ে তুলে রেখে দেবো, তার জন্য দেখো ওই বালতিগুলো বের করে নিচ্ছি। তো কোনটায় কী রাখবো এটাই দেখছিলাম। তো বালতিগুলো আমাদের জন্য অনেক বেশি দরকারি, কারণ হচ্ছে যারা বাইরে থাকে একমাত্র তারাই জানে কেন এত দরকারি। কারণ যে কোনো জিনিস নিতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয়। যেরকম কোনো একটা জিনিস নিতে গেলে আমরা ভাবি মানুষের বাড়ি কখন চেঞ্জ করতে হবে, তার জন্য আর কি ওরকম জিনিস নেওয়া হয় না। তো যাই হোক, আমি এই বালতিটা নতুন এনেছি, উপরেরটা নিচেরটা মেলা আগে আনা আর কি। তো এই বালতিটা নতুন আনার কারণ হচ্ছে কিছু কিছু জামাকাপড় রাখার জন্য, বাক্সতে জায়গা নেই আর, তো তার জন্যে। আর এখানে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে যে পার্সেলটা দেখছো, এখানে আছে একটা ব্যাগ, তো পরে কোনো ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এটা আমি বাজারে গেছিলাম যখন বালতিটা আনতে, তো এইগুলো জিনিস আমি তখন নিয়ে আসছিলাম। এখানে এই ডাব্বাগুলো দেখছো, আর এই বাটিটা। আর এখন আমি এগুলো ম্যারিনেট করব। তো সব কিছু জিনিস একসাথে সব কিছু করে নিয়েছি। আর এখানে যেগুলো দেখলে এক চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর ওখানে যেটা লাল লাল দেখতে পাচ্ছ ওটার ভিতর পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে, ধনে বাটা, লবণ, হলুদ সব কিছু মিক্স করা আছে। তো আমি একসাথে বাটা ছিল, কালকে আমি মাংস বানিয়েছিলাম এর আগের দিন, তো ওটার জন্য আর কি মশলাটা রেখে দিয়েছিলাম অল্প। আর এখানে 1 চামচ ভিনেগার আর 1 চামচ হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। তো এটা ম্যারিনেট করে এখন রেখে দিব। তো আমি আগে আগে ম্যারিনেট করার কারণ হচ্ছে মশলাটা খুব ভালো করে যাবে, তার জন্য আর কি। আর বিকালেই ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখন ম্যারিনেট করা থাকলো। এখানে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, তো উপরে আমি একটু, উপরে যেটা কালো কালো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি পরে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম উপর থেকে। তো এখানে দেখতে পাচ্ছ স্টিকগুলো নিয়ে আসলাম বলতে আমার ঘরেই ছিল, আমি আগে এনে রেখেছিলাম। আর এখানে অল্প পরিমাণ দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো ওটা দিয়ে এখন মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে তারপরে স্টিকগুলো তৈরি করব। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এখানে দেখতেই পারছো। তো হ্যাঁ, এর ভিতরে আমি আরেকটা জিনিস দিয়েছি, এখানে 2 চামচ দই দিয়েছি, যেটা আমি বলতে ভুলে গেছি। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ এখন স্টিকগুলো আমি বানাবো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, তো যে যার মতো বানাতে পারে আর কি। এখানে দেখতে পাচ্ছ, তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি এক এক করে স্টিক সবগুলো বানাবো। এখানে দেখতে পাচ্ছ আবারও চিকেন দিয়ে দিলাম। তো আমি একটা চিকেন একটা সবজি এভাবেই করে দিচ্ছি। তো আমি আগেও যখন বানিয়েছিলাম এভাবেই বানিয়েছিলাম, ভালো লেগেছিলো আমার কাছে আর কি, তার জন্যে। আর হচ্ছে যে যার মন মতো দিতে পারে, ওটা কোনো ব্যাপার না আর কি। তো এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল, একটা স্টিক রেডি।
তো এইভাবেই আমি সবগুলো করে নিব। দেখতে পাচ্ছ আমি একটু স্প্লিট করে দিয়েছি, আমি দুটোই দেখিয়েছি, তারপরে বাকি তো দেখলে বোঝাই যাচ্ছে কিভাবে বানাতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমার এখানে মোট হয়েছে 8টা, তো 8টা স্টিক হয়েছে। তো এটা আমি ফ্রাই করব। এখানে দেখতে পাচ্ছ আমি তেলটা একেবারে গরম করে নিয়েছি, তো আমি এটা কড়াইতে দিইনি। আর একটা কথা যেটা ধ্যান রাখতে হবে, যে তাওয়াটা পুরো গরম করার পরে গ্যাসটা একেবারে লো করে দিতে হবে, যাতে এটা পুড়ে না যায়। তো ওখানে আমার ভাজা হয়ে গেছিলো, তো ভাজার পরে আমি হালকা একটু পুড়িয়ে নিচ্ছি উপর থেকে, যাতে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি হালকা করে পুড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো স্টিক আমার রেডি। তো সেমভাবে সবগুলো করেছি। আর এখানে আমার বড় দেখতে পাচ্ছ ওনার লেবু না দিলে ভালোই লাগে না, তো লেবুটা দিয়ে নিচ্ছে আগে। আর এখানে যে লাল সসটা দেখতে পাচ্ছ এটাও আমি বানিয়েছি। তো আমি বাড়িতে কিছু বানালে আমি চেষ্টা করি সব কিছু বাড়িতে বানানোর আর কি, বাইরে থেকে কিছু না নেওয়ার। তো এখানে ও তো খেয়ে বলেছিল ভালোই লেগেছে, তো আমার কাছেও ভালো লেগেছে। এখন ও তো ভীষণই ভালো বলছিল। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়ি একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি ভালো লাগে, সিম্পল। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।